নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন আনন্দময় হোক, সুখময় হোক। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি একটি রাশি। একটি রাশি বললে ভুল হবে, আরও একটি রাশি, দুটো রাশি বর্তমান সময়ে কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে রান করছে, বলা চলে প্যাথেটিক সিচুয়েশান তাদের মধ্যে, তারা সেই সিচুয়েশানটা কাটাচ্ছে। আপনাদের মধ্যে কারোর এরকম হয়ে থাকতে পারে যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন। নিজের মধ্যে লড়াই, সমাজে লড়াই, পরিবারের মধ্যে লড়াই, টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই, এত লড়াই তাকে লড়তে হচ্ছে। মনে হচ্ছে যে তার জীবনে আশেপাশে কেউ নেই, এরকম একটা অবস্থা। কিন্তু তার একটা জিনিস হচ্ছে গিয়ে তার ঈশ্বর তার সঙ্গে আছেন। তার মাথা শুদ্ধ ডুবে গেলেও চুল ধরে টেনে তাকে তুলে নেবেন, এতটুকু আমি বলতে পারি। তাদের জীবনটা অসহায়ের অবস্থা। ঘরে পরিবারের লোকের সঙ্গে তার বিবাদ লেগেই আছে। অর্থনৈতিক দিক থেকে তার চরম দুর্ভোগ চলছে। রোজগার তো হচ্ছেই না, উল্টে ধারের পর ধার এরকম অনেকেরই হচ্ছে। বিশেষ করে ভালো করে শুনবেন, যাদের এই বর্তমান যে গোচর সেই সঙ্গে মহাদশা এবং অন্তর্দশা যাদের খুবই বাজে চলছে, তাদের ক্ষেত্রে আমার এই বক্তব্য 100% সত্য। এর কোনো ব্যতিক্রম হতে পারে না। যাদের মহাদশা অন্তর্দশা একটু ভালো আছে তারা কিছুটা নিস্তার পাবেন, কিন্তু যাদের নেই তারা ছাড় পাবেন না। তাদেরকে প্রারব্ধ কর্মের ফল এই সময়ে ভোগ করতে হচ্ছে। ভোগ হয়ে যাওয়াটাই ভালো। কষ্ট লাগছে। আমি যখন এই সবগুলো দেখি, আমার কাছে যখন এই ক্লায়েন্ট আসে যাদের এরকম চলে, তাদের যন্ত্রণা তাদের চোখের মুখের দিকে তাকানো যায় না। তারা হেল্পলেস অবস্থায় জীবন কাটাচ্ছে। জীবন চলতে হয় চলছে, খেতে হয় খাচ্ছে, শুতে হয় শুচ্ছে, ঘুমাচ্ছে, এরকম ব্যাপার। কোনো এর মধ্যে আকাঙ্ক্ষা, তৃপ্তি, স্বাদ নেই। সেই রাশির নাম, সে হচ্ছে বনের রাজা, আমরা তাকে জানি। সেই রাশি হচ্ছে গিয়ে সিংহ রাশি। আর একটি হলো কন্যা রাশি। সিংহ রাশির বর্তমান সময়টার যখন আমি আপনাদেরকে এই তথ্য তুলে ধরছি, এই তথ্য তুলে ধরার সময়ে সব রাশির মধ্যে বসে আছে রবি, রাশির মধ্যে আছে শুক্র এবং বক্রী বুধ, সপ্তমে বসে আছে বক্রী শনি এবং অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু। তাহলে এই গ্রহগুলোর অবস্থা খুবই খারাপ। দশমে বৃহস্পতি এবং মঙ্গল আছে, কিন্তু কোনো ফল পাচ্ছে না। কারণ অনেকেরই আছে মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে, কোনো শুভ গ্রহ কোনো কিছু করতে পারে না। সেই গ্রহের দশা, সেই গ্রহরা কে কোথায় আছে, কিভাবে আছে, সেটি হচ্ছে দেখবার ব্যাপার। তারা যদি ভালো অবস্থাতে না থাকে তাহলে কেউ ভালো কিছু করতে পারবে না, দিতে পারবে না। এটা 100%ই সত্য। যার জীবনে ঘটছে সে নিজে অনুভব করছে। সে নিশ্চয়ই আমাকে এই কথা শুনে এই লাইক করবে, শেয়ার করবে এবং সর্বোপরি আমাকে, যেটাকে বলা হচ্ছে গিয়ে, আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে। এটুকু আমি হলপ করে বলতে পারি, যদি আমি আপনাদেরকে ঠিক বলে থাকি, যার কারোর যদি ঠিক লেগে থাকে। দুঃসহ জীবন, মনে হচ্ছে এই জীবনটা অনেক সময় মনে হয় যে রাখবো না, কিন্তু এরকম তো ব্যাপার ঘটে না। সহ্য তো করতেই হবে।
কারণ হচ্ছে গিয়ে আপনার প্রারব্ধে কর্মের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং সেটা ভালো হচ্ছে, অবশ্যই করে ভালো হচ্ছে। এই দুর্বিষহ মেঘ কেটে গেলে আপনার নতুন সূর্যের আলো আপনার জীবনে প্রবেশ করবে এবং ভালো হবে। কি আর্থিক দিক? আর্থিক দিক মোটেই শুভ নয়, বরং অর্থের জায়গা থেকে আপনার কি হচ্ছে, আপনার অর্থ বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, জমানো অর্থ বেরিয়ে চলে গেছে, এমনও হয়েছে জিনিস বিক্রি করতে হয়েছে, ধার করতে হয়েছে, এরকম অনেককেই করতে হয়েছে। ঘরে ভাই বোন, দাদা বৌদি কেউ আপনার নয়, সকলেই কিন্তু আপনার সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। আপনি তাদেরকে বোঝাতে পারছেন না যে এটা আমার দুঃসময় চলছে, আর তারা দুঃসময় দেখে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাচ্ছিল্য করে। বন্ধুরা আপনার পাশে নেই, থাকবে না, থাকার কথা নয়। মাঝে মধ্যে কেউ এলে কাউকেই আপনি কখনো আপনার দুঃখের কথাগুলো বলবেন না, তাহলে আরও কেউই আসবে না। কারোর সঙ্গে কোনো দুঃখের গল্প বলবেন না, কারোর সঙ্গে দুঃখের কথা বা কোনো কিছু এরকম বলবেন না। আপনারা শ্রীকৃষ্ণের নাম ভজন করুন, রাধার নাম ভজন করুন, শ্রী শ্রী পদ্মাবতীর নাম ভজন করুন, দেখবেন মনে অনেক শান্তি আসবে, আর নিজের মধ্যে একটা পজিটিভ পাওয়ার বা পজিটিভ এনার্জি বাড়বে। ঈশ্বর যাকে সহায়তা দেয় তার আবার অন্যের কী দরকার? আপনি ঈশ্বরের ভজনা করুন, ঠিক আছে, কাজ করুন, যা করছেন করুন, কিন্তু দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে, বেশি চিন্তা করে কোনো লাভবান কেউ হয়নি। তাই বলছি যে আপনারা কাজের মধ্যে থাকুন, নিজের কাজকে ভালোবাসুন, যা করছেন সেটাকে সুন্দর করে চেষ্টা করুন রূপ দিতে। সাংসারিক ব্যাপার, সাংসারিক জীবনে স্ত্রী ছেলে মেয়েরা তাকে ভালো করে ভালো চোখে দেখবে না, শ্বশুর শাশুড়ি ভালো চোখে দেখবে না, মা বাবা ভাই বোনও ভালো চোখে দেখবে না, সন্তানও দেখবে না। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যখন বিপদ আসে তখন চারিদিক থেকেই আসে। কিন্তু এর মধ্যে আপনাকে একটা কথা বলছি, ঈশ্বর যখন আপনার হাত ধরে আছে তখন আপনি ডুববেনও না, মরবেনও না, পড়বেনও না, হাড়গোড় ভাঙবেও না আপনার। আপনি ঠিক উজ্জীবিত হবেন, আপনি ঠিক আবার পুনরায় নিজের প্রতিষ্ঠা হবেন। কেন বলুন তো এই কথাগুলো বলছি? তথ্য ছাড়া কথা বলবো না, ভিত্তি ছাড়া কথা বলবো না। এটা রবির জায়গা, রবির ঘর। রবি হচ্ছে যশ কীর্তির ঘর। রবি যশও দেয়, রবি তার সঙ্গে অর্থও দেয়, সম্মান, যশ, প্রতিপত্তি, এইগুলো রবি দেয়। রবি হচ্ছে সূর্যও। সূর্যের প্রকাশ না হলে পৃথিবীর কোনো কিছুই থাকবে না। তাই আপনার প্রকাশ আপনার সংসারে, আপনার সমাজে প্রয়োজন আছে। হয়তো এখন মেঘে ঢাকা আছে, থাকুক, সকাল হবেই আপনার। কর্মজীবনে আপনার কোনো কর্মজীবনে সেইভাবে যারা পার্মানেন্ট সার্ভিস না করছেন না এবং যাদের খারাপ মহাদশা অন্তর্দশা চলছে, তাদের কর্মজীবনটা খুবই প্যাথেটিক। কোনো কর্ম টিকবে না ভালো করে, বেশি দিন টিকবে না। যদি কর্ম করেন সে কর্ম এমন করে যেতে হবে যেখান থেকে অর্থের আমদানি খুবই কম হবে, রোজগারপাতি কম হবে, লড়াই ঝগড়া থাকবে, আপনাকে হেড করে কথাবার্তা বলা বা নিচু করে দেখা, এই ব্যাপারগুলো আপনার সঙ্গে ঘটবে। বন্ধুবান্ধব আপনার সঙ্গে দূরত্ব তৈরি করবে। যদি বান্ধবী থাকে, একদম বলতেই পারা যাবে যে আপনার সঙ্গ সে ত্যাগ করবেই। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, তারা আত্মীয় স্বজনরাও কিন্তু আপনার যদি দুঃখের কথা শোনে, তারা আপনার কাছে কাছে তো দূরের কথা, আপনার গেটের ভেতরে ঢুকবে না। আত্মীয় স্বজন একটা বিরাট বিচিত্র ব্যাপার। নিজের ভাইয়েরা দাদারাই থাকে না, তো তারা দূরের যারা আছে তারা এই ব্যাপারটাকে আরও অন্যরকমভাবে দেখে। ব্যবসা বাণিজ্য, যে ব্যবসাই করতে যান না কেন সেই ব্যবসা টিকবে না। খুব তাড়াতাড়ি ব্যবসা বন্ধ হবে এবং লস হতে থাকবে। শর্ত যে যার এরকম খারাপ দশা, এই খারাপ যোগ আছে এবং মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা খারাপ চলছে, তাদের খারাপ চলবেই। আর যাদের মহাদশা অন্তর্দশা ভালো চলছে
তাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না, গ্যারেন্টি। ঠিক আছে, একদম এই সময়টা তাদের পক্ষে খুবই মর্মান্তিক ব্যাপার। জীবনে এরকম ধরনের মানে ব্যাপার তাদের জীবনে কখনো ঘটেনি। কারণ হচ্ছে গিয়ে অপোজিটে শনি চন্দ্রের দিকে দৃষ্টি মেরে আছে, তাহলে কি করে সে ভালো থাকবে? অষ্টমে রাহু মারক স্থানে বসে কি করে ভালো থাকবে? সপ্তম এবং অষ্টম দুটোই খারাপ। দ্বিতীয় কেতু বসে সেও খারাপ। মন মানসিকতা, পরিবার, এই ব্যাপারগুলো, অর্থ, সব কিছুতেই তার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এর কারণের জন্যে এই ব্যাপারগুলো আপনাকে মানে ফেস করতে হচ্ছে কন্যা রাশিকেও। রাশিতে কেতু অবস্থান করছে, সপ্তমে রাহু বসে, দ্বাদশে রবি, শুক্র এবং বুধ বক্রী অবস্থায় বসে, ষষ্ঠে বক্রী শনি বসে। তাহলে এদের সাংসারিক জীবন যারা করেছে তাদের খুবই কষ্টদায়ক। যারা বিয়ে করেনি তাদেরও খুব কষ্ট। এদেরকে কেউ চট করে বুঝতে পারে না। এরা চট করে ভালো করে মানুষের সঙ্গে খুব খোলামেলা করে মিশতে পারছে না, কাউকে বোঝাতে পারছে না তার বুকের যন্ত্রণাটা, তার মনের কথা, তার আর্থিক ব্যাপার, তার পারিবারিক ব্যাপার। সে চাইছে ভালো থাকতে, ভালো কথা বলতে, ভালোভাবে তার জীবনকে অতিবাহিত করতে, কিন্তু পারছে না। এই গ্রহগুলোর খারাপ, এবং যদি সঙ্গে মহাদশা অন্তর্দশা চলে তাহলে আরও খারাপ। তাহলে এই জায়গা থেকে বেরোতে গেলে কেতুরটাই আগে বলি। যদি সম্ভব হয় কালো এবং সাদা কম্বল মন্দিরে প্রতি সপ্তাহে দান করতে পারবেন না, সেই অবস্থা যদি না থাকে, অন্তত মাসে একটা, 2 মাসে একটা, 3 মাসে একটা, প্রতি মাসে করলে ভালো হয়। কুকুর পুষুন, কুকুরকে সেবা করুন। যদি কুকুর না পুষতে পারেন, যদি কোনো অসুবিধা থাকতেই পারে, পাড়ার কুকুরকে আপনি সেবা করুন, ভালো করে সেবা করবেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব সেবা করুন, দেখবেন আপনার ভালো হবে। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে আগেই বলেছি যে রাধাকৃষ্ণের নাম করতে, মা পদ্মাবতীর নাম করতে আপনাদের লাঘব হবে। এছাড়া আপনার রোজ প্রতিদিন সূর্য ওঠা দেখুন, অর্থাৎ সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠুন, আপনার জীবনে যশকীর্তি বাড়বে। সত্য কথা বলবেন, ভয় পাবেন না। কোনো রকম মিথ্যা, কোনো রকম বাড়িয়ে কথাবার্তা বলা, কোনো রকম ধরনের মানে অপর মানুষকে আঘাত করা, এগুলোকে করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার খারাপ হবে। কারণ রবিকে তাহলে আপনি কি করছেন, আপনি আপনার সম্বন্ধে ভাড়িয়ে কথা বলছেন, আপনার সম্বন্ধে মিথ্যা কথা বলছেন, এবং পরিস্থিতিকে আপনি আপনার অনুকূলে আনার জন্যে অপরকে আঘাত করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আপনার রবিকে মানে রবির যে যশকীর্তি, রবির যে পাওয়ার, সে পাওয়ারটাকে লুজ করা হচ্ছে। এটা দয়া করে করবেন না। আর যেটা হচ্ছে গিয়ে আপনারা আরেকটা কাজ করুন, সেটা হচ্ছে প্রতিদিন এটি কাগজে মানে খাতায় লিখুন আপনার মনের ইচ্ছে। সেই ইচ্ছেটা এরকমভাবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ছোট করে লিখবেন, প্রতিদিন লিখবেন। কবার লিখবেন? দিনে 3 বার। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে 3 বার, সন্ধ্যাবেলায় বা বিকেলবেলার পরে লিখুন হচ্ছে 6 বার, এবং রাত্রিবেলায় ঘুমোবার আগে লিখুন 9 বার। 3, 6, 9 এরকম করে প্রতিদিন লিখতে থাকুন। কি পাবেন না পাবেন আপনার জানার দরকার নেই, আপনি প্রার্থনা করুন। এই লেখাটা লিখছেন যেটা, সেটা আপনার পক্ষে সুবিধাজনক যে কথাগুলো হবে, সেই কটা অক্ষর বা সেই আপনি বক্তব্যটা এক লাইনে ছোট করে লেখার চেষ্টা করুন। ধৈর্যের জন্যে আপনাকে মেডিটেশন করতে হবে। আপনার মধ্যে প্রচুর জ্ঞান, প্রচুর আপনার মানুষের সঙ্গে মানে যশকীর্তি পাওয়ার ব্যাপার আছে, সেগুলোকে আপনি ঠিকভাবে এগুলোকে পালন করুন। রবির মন্ত্র জপ করুন, রবির
প্রণাম মন্ত্র জপ করুন, স্নান করার পরে রবির কবচ মন্ত্র পাঠ করুন, দুর্গা নাম জপ করুন, এগুলো করুন, দেখবেন আপনার ভালো হবে। আর কবে মুক্তি ঘটবে সিংহ রাশির? মুক্তি ঘটবে আগামী বছর 2025-এর মার্চ এপ্রিল। একদম সঙ্গে সঙ্গে হবে না, মার্চ এপ্রিল মাঝামাঝির পর থেকে আপনার জীবনে খুশি আসতে থাকবে। যে কোনো ব্যাপার নিয়ে আপনার প্রোগ্রেস হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এটুকু আমি বলতে পারি। তবে আবার রাহু সপ্তমে চলে এলে তখন আবার মুশকিল হবে, এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে। সেই সময় আমি বলে দেবো কী করলে আপনার হবে। তবে এখন থেকেই করতে পারেন। আপনার রান্নাঘরে বসে খাবার খান। কেতুকেও বলছি, কেতু যারা কন্যায় কেতু আছে তাদেরও বলছি, রান্নাঘরে খাবার খান। রুটি, কুকুরকে, মাছকে খাওয়ান, হনুমান চালিসা পড়ুন, আপনাদের কিন্তু ভালো হবে। আপনাদের এই সমস্যাটাও কেটে যাবে, চিন্তা করবেন না। ঈশ্বর আপনাদের সঙ্গে আছে। সবার একই সময় যায় না। আপনার জীবন ভালো আসবে, এবং ভালো আসলে সবচেয়ে বেশি খুশি হব আমি, আপনারা তো হবেনই। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন।